মহর্ষি ভৃগু কেন বিষ্ণুর বুকে পদাঘাত করেছিলেন? চলুন তবে সেই সম্পর্কে জেনে নিই। এখানে ভৃগু নামক এমন একজনের কথা উল্লেখ করা হয়েছে, যিনি এত বড় দুঃসাহসী যে ভগবানের বুকেও পদচিহ্ন এঁকে দেন। সোজা কথায় ভগবানের বুকে পদচিহ্ন এঁকে দেওয়ার অর্থ হল ভগবানের বুকে পদাঘাত করা বা লাথি মারা। কিন্তু কেই দুঃসাহসী ভৃগু যিনি ভগবান বিষ্ণুর বুকে পদাঘাত করেছিলেন? ভগবানের বুকে পদাঘাত করা কি তবে এতই সহজ? কি কারণেই বা এই ঘটনাটি তিনি ঘটিয়েছিলেন? চলুন তবে সেই সম্পর্কে জেনে নিই। পদ্মপুরাণ অনুসারে জানা যায়, একদা সরস্বতী নদীর তীরে মহর্ষি কশ্যপের নেতৃত্বে একটি বিরাট বৈদিক যজ্ঞের আয়োজন করা হয়েছিল। পুষ্পিত নদী তীরে নানা রকম উপাচার দিয়ে এবং দূর দূরান্ত থেকে আগত মুনি ঋষিদের নিয়ে শুরু হয় যজ্ঞ। বৈদিক মন্ত্র উচ্চারণে এক ঐশ্বরিক আবহ তৈরি হয় চারিদিকে। ঘটনাক্রমে সেই যজ্ঞস্থলে হাজির হলেন দেবর্ষি নারদ। ভগবান বিষ্ণুর মহাভক্ত দেবর্ষি নারদের আগমনে সমস্ত মুনি ঋষিরা উল্লাসিত হয়ে তাকে স্বাগত জানালেন এবং সাদরে আসন গ্রহণ করার অনুরোধ করলেন। এক পর্যায়ে দেবর্ষি নারদ ও ঋষিদের মধ্যে শুরু হলো শাস্ত্র আলোচনা। বেদাদি শাস্ত্রের বিভিন্ন বিষয়ে আলোচনা চলাকালীন সময়ে নারদ প্রশ্ন করলেন, এই যে যজ্ঞ অনুষ্ঠানটি সম্পাদিত হচ্ছে, এতে আসলে কে সন্তুষ্ট হবেন? মহর্ষি নারদের এই প্রশ্নে হতভম্ব হলেন উপস্থিত জ্ঞানীগুণী সকল মুনি ঋষিগণ। কারণ তারা বুঝতে পারলেন এই প্রশ্নের আড়ালে আরও একটি সূক্ষ্ম প্রশ্ন নিহিত রয়েছে, আর তা হল ত্রিদেব তথা ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের মধ্যে আসলে কে শ্রেষ্ঠ। আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন যে এই ভৃগু ঋষি ছিলেন অত্যন্ত জ্ঞানী এবং বুদ্ধিমান। তিনি একাধারে সপ্তর্ষিদের একজন। জ্যোতিষ শাস্ত্রে অসামান্য জ্ঞানের অধিকারীও ছিলেন তিনি। ভার্গব বংশের প্রতিষ্ঠাতা, প্রজাপতি ব্রহ্মার সন্তান এবং ভৃগু সংহিতা গ্রন্থের প্রণেতা। এই সকল কারণে যজ্ঞরত ঋষিগণ মহর্ষি ভৃগুকে বেছে নিলেন তাদের প্রশ্নের উত্তর খোঁজার জন্য। সিদ্ধান্ত হল ভৃগু ঋষির সত্যগণের আলোকে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের মধ্যে কে শ্রেষ্ঠ তা বিচার করবেন। তো ত্রিদেবের পরীক্ষা নেওয়ার জন্য মহর্ষি ভৃগু প্রথমেই গেলেন তার পিতা ব্রহ্মার কাছে। ভগবান ব্রহ্মা তখন ধ্যানস্থ অবস্থায় তার 4 মুখ দিয়ে 4টি বেদ পাঠ করে চলেছেন। এরপর ভৃগু ঋষি তার পিতাকে কোনো প্রকার সম্মান না দিয়ে তার ধ্যান ভঙ্গ করলেন। ব্রহ্মা তার মানসপুত্রের এমন আচরণ দেখে কিছুটা বিস্মিত হলেন। বললেন, হে পুত্র, আমার নিকটে তোমার আগমনের অভিপ্রায় নিবেদন করো। ভৃগু ঋষি বললেন, হে পিতা, আমি একজন ঋষি, কিন্তু আপনার লোকে এসে আমি কোনো সম্মানপ্রাপ্ত হলাম না। এতে আমার অসম্মানিত বোধ করছি। পুত্রের এমন স্পর্ধা দেখে ক্ষুব্ধ হলেন ব্রহ্মা। বললেন, মূর্খ ভৃগু, আমার পুত্র আমার আলোয় এসে আমার কাছে সম্মান প্রাপ্তির কথা বলছো? আমি তোমাকে অভিশাপ দেব। ভৃগুমুনি ততক্ষণাৎ স্তব করে ক্রোধ শান্ত করে বললেন, প্রজাপতি ব্রহ্মা। তিনি তার পুত্র হওয়ার সুবাদে ক্ষমা প্রার্থনা করলেন ব্রহ্মার কাছে। প্রজাপতি ব্রহ্মাও তাকে নিজের পুত্র বিবেচনা করে তাকে অভিশাপ দেওয়া থেকে বিরত করলেন। তবে তাকে এই বলে সতর্ক করলেন যে ভবিষ্যতে যদি এই ঘটনার পুনরাবৃত্তি ঘটে, তাহলে তিনি তাকে অবশ্যই অভিশাপ দেবেন। এরপর পিতার কাছ থেকে বিদায় নিয়ে মহর্ষি ভৃগু চললেন দেবাদিদেব মহাদেবকে পরীক্ষা করতে। তখন দুর্গম কৈলাস পর্বতের শিখরে তুষার বেষ্টিত হয়ে ধ্যানমগ্ন হয়ে আছেন দেবাদিদেব মহাদেব, আর বাইরে প্রহরায় ব্যস্ত নন্দী মহারাজ। ভৃগু ঋষি নন্দী মহারাজকে বললেন তার দেবাদিদেবের সাথে সাক্ষাতের প্রয়োজন, কিন্তু আপত্তি করলেন নন্দী মহারাজ। তিনি বললেন, ভোলানাথ এখন গভীর সমাধিতে লীন, এখন কোনোভাবেই তার ধ্যান ভঙ্গ করা উচিত হবে না। নন্দী মহারাজের এমন প্রবল আপত্তি সত্ত্বেও
মহর্ষি ভৃগু নাছোড়বান্দা। তিনি শিবের সাথে সাক্ষাৎ করার জন্য লিপ্ত হলেন নন্দীর সাথে এবং সর্বশেষে নন্দীর বাধা উপেক্ষা করে উপস্থিত হলেন ধ্যানরত মহাদেবের কাছে। পরিকল্পনা অনুযায়ী তিনি এবার তার অনেক কর্কশভাবে ধ্যান ভঙ্গ করলেন শিবে। প্রকৃতিস্থত হয়ে শিব জিজ্ঞাসা করলেন, হে মুনিবর, দয়া করে আপনার আগমনের হেতু আমাকে জ্ঞাত করুন। উত্তরে আরও কর্কশভাবে ভৃগু ঋষি বললেন, হে মহাদেব, আমি শুনেছি আপনার দরজা নাকি সকল মুনি ঋষিদের জন্য সার্বক্ষণিকের জন্য খোলা, কিন্তু আজ আমি আপনার কাছে আসার সময় নন্দী মহারাজ কর্তৃক আমাকে বাধা দেওয়া হয়েছে। ঋষির এমন উত্তপ্ত বাক্য শুনে শিব তাকে শান্ত করার চেষ্টা করলেন, কিন্তু ভৃগু তার পরিকল্পনা মাফিক মহাদেবের সাথে উচ্চবাক্যে কথা বলতে শুরু করলেন। এক পর্যায়ে ক্রোধের উদ্রেক হলো দেবাদিদেব মহাদেবের। তিনি তার ত্রিশূল হাতে নিয়ে উদ্যত হলেন ভৃগু ঋষিকে বধ করার জন্য। এমন সময় ঘটনাস্থলে ছুটে এলেন মাতা পার্বতী। তিনি অনুনয় করে থামালেন শিব ও তার ত্রিশূলকে। রক্ষা পেলেন ভৃগু। শিবের ত্রিশূল থেকে নিস্তার পেয়ে ভৃগু এবার চললেন জগৎপতি শ্রী বিষ্ণুর কাছে। বৈকুণ্ঠে শ্রীবিষ্ণু তখন শেষনাগের উপর শয়ন করে যোগনিদ্রায় রত, আর তার পাশে বসে তার পদসেবা করছেন দেবী শ্রী লক্ষ্মী। এমন সময় সেখানে উপস্থিত হলেন মহর্ষি ভৃগু। ব্রহ্মা এবং শিবের মতো তিনি এবারও বিষ্ণুর সাথেও তার কর্কশ আচরণ শুরু করলেন। উদ্দেশ্য শ্রীবিষ্ণুকে উত্তেজিত করা, কিন্তু বহুক্ষণ চেষ্টা করেও তিনি শ্রীবিষ্ণুর মনোযোগ আকর্ষণ করতে পারলেন না। শ্রীবিষ্ণু ভৃগুর আলাপচারিতায় ন্যূনতম কর্ণপাত না করেই নিদ্রায় আচ্ছন্ন হয়ে রইলেন বরাবরের মতো। ভৃগুমুনি তার কর্কশ আচরণ দ্বারা এবং অপশব্দের প্রয়োগ করেও যখন বিষ্ণুর নিদ্রাভঙ্গ করতে পারলেন না, তখন তিনি এক অঘটন ঘটিয়ে বসলেন। অঘটনটি হলো, তিনি ঘুমন্ত শ্রী বিষ্ণুর বুকে প্রবলভাবে পদাঘাত করেন এবং তার যোগনিদ্রা ভঙ্গ করার চেষ্টা করেন। শ্রী বিষ্ণুর বুকে লক্ষ্মীর আবাস। ভৃগুমুনি সেখানে সজোরে পদাঘাত করায় ঘুম ভাঙল শ্রী বিষ্ণুর। ভৃগুমুনি ভাবলেন, এবার হয়তো তার আর রক্ষা নেই, কারণ তিনি লক্ষ্মীপতির পক্ষে পদচিহ্ন এঁকে দিয়েছেন। কিন্তু নিদ্রাভঙ্গ হওয়ার পরেও নারায়ণ নির্বিকার। তিনি ভৃগুমুনির পা ধরে কোমলভাবে হাত বোলাতে বোলাতে বললেন, হে মুনিবর, আমার পক্ষে পদাঘাত করার ফলে আপনি যদি আপনার পায়ে পীড়া বা ব্যথা অনুভব করে থাকেন, তাহলে আমি দুঃখিত। উল্লেখ্য, ভৃগুমুনির পায়ে তার একটি তৃতীয় নয়ন ছিল। এই নয়ন মূলত ক্রোধ, হিংসা, অহংকার ও অধর্মের প্রতীক। শ্রীবিষ্ণু মুনির পায়ে হাত বোলাতে বোলাতে সেই চক্ষুতে আলতো একটি চাপ প্রয়োগ করলেন। ফলে অহংকার নাশ হলো ভৃগুমুনির। তিনি লুটিয়ে পড়লেন জগৎপতি শ্রী নারায়ণের চরণতলে। বললেন, হে প্রভু, আমাকে ক্ষমা করুন। আমি সত্যগুণের আলোকে ত্রিদেবকে পরীক্ষা করতে গিয়ে আপনার প্রতি হয়তো একটু বেশি অবিচার করে ফেলেছি, কিন্তু তা সত্ত্বেও আজ আমি সন্দেহভাবে বুঝতে পেরেছি ত্রিদেবের মধ্যে আসলে কে শ্রেষ্ঠ। উত্তরে শ্রীবিষ্ণু ভৃগুকে বললেন, হে মুনিবর, আমাকে পদাঘাত করার জন্য আপনার দুঃখী হওয়ার কারণ নেই, কারণ আপনার এই কৃতকর্মের মধ্যে একটি মহান উদ্দেশ্য লুকিয়ে আছে। আমি আপনাকে কথা দিচ্ছি, আজ থেকে আমার বুকের যেখানে আপনি পদাঘাত করেছেন, সেখানে আমি সারা জীবন আপনার পদচিহ্নটি বহন করব। সেই থেকে শ্রীবিষ্ণুর বুকে ভৃগুমুনির পদচিহ্ন আঁকা রয়েছে। আপনারা হয়তো অনেকেই খেয়াল করে থাকবেন, শ্রীকৃষ্ণ বা গোপালের বিগ্রহতে অনেক সময় একটি ছোট্ট পায়ের চিহ্ন পাওয়া যায়। এটি আসলে সেই মহর্ষি ভৃগুর পায়ের চিহ্ন। তবে সবশেষে একটা কথা না বললেই নয়, আর তা হলো পৌরাণিক কাহিনীগুলো লেখা হয়েছিল অনেকটা রূপকভাবে, যার আড়ালে লুকিয়ে আছে একটি অন্যরকম সত্য। পুরাণে ত্রিদেবের মধ্যে শ্রেষ্ঠত্ব বিচার সংক্রান্ত অনেক কাহিনী লক্ষ্য করা যায়। এর মধ্যে কোনটিতে ব্রহ্মাকে শ্রেষ্ঠ বলা হয়, আর কোনটিতে বিষ্ণুকে, আর কোনটিতে মহেশ্বরকে। তবে প্রকৃত বিচারে এই ত্রিদেব হচ্ছেন নির্গুণ পরম ব্রহ্মের স্থিতি।
লয় বা শতং রজং ও তমগুণের প্রকাশ এবং সত্যিকারের অর্থে তারা এক ও অভিন্ন সত্তা।